গাইস, এই যে আমরা কাঠি বস্তা নিয়ে রেডি, সকাল সকাল 6টার দিকে রওনা দিচ্ছি পাবনার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে যেতে পারি বাচ্চাদের নিয়ে। গাইস, আমরা সিএনজিতে এখন রিকশার পরে সিএনজি নিয়েছি। পুরো ইনশাআল্লাহ ডিটেইলস দেখাবো যে পাবনা থেকে কতগুলো চেঞ্জ করতে হয় আমাদের, ঠিক আছে? কতগুলো গাড়ি চেঞ্জ করতে হয় এই ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। এই দেখেন, সকাল সকাল সিঙ্গল থেকে উঠেছে, আমরা বাসে উঠেছি, এখন রওনা দিচ্ছি। অলরেডি কিন্তু 3টা চেঞ্জ করা ফেললাম। ইনায়া ওর পাপার সাথে আমরা এই যে গাড়ি থেকে নামলাম। 9টা বাজে। বোনের বাসায় যাব, এই জন্য আমরা ফল কিনতেছি। আশেপাশে মিষ্টির দোকান নাই, মিষ্টি নিতে আসছি আমরা। ভালো হবে, এটা ভালো হবে, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আমরা মিষ্টি অ্যান্ড ফ্রুটস কিনে এখন গিয়ে দিশার বাসায় রওনা দিচ্ছি। সেই গাড়ি না? সেই গাড়ি। সবাই অনেক ক্লান্ত। আসার কথা, আমি রাতে ঘুমাইনি, রাতে টোটালি ঘুমাইনি, 2 ঘন্টা ঘুমাইছি। এই আমরা দিশার বাসায় চলে এসেছি, এটা দিশার বাসার গেট। তো ফাইনালি আমরা মানিকগঞ্জে চলে আসলাম। এটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি, ছোট বোনের। তো এখানে একটু রেস্ট নিব, তারপর আমার ছোট্ট বেবিটার জন্য একটু খিচুড়ি পাকিয়ে নেব যাতে ওকে রাস্তার মধ্যে খাওয়াতে পারি। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি। এই যে এখন আমরা ফেরিঘাটে যাব। এখন দেখি লঞ্চ দিয়ে যাব না ফেরি দিয়ে যাব না কি দিয়ে যাওয়া যায় দেখি। আমরা এখন পাবনার থাইল্যান্ড যাচ্ছি না, পাবনার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে নিজের গ্রাম, একটা অন্য ধরনের ফিলিংস। ওখানে আম্মু দৃষ্টি আগেই চলে গেছে না, তো আমরা এখন যাচ্ছি। দেখেন, ছোট ইউনুসকে নিয়ে যাচ্ছি। ইনায়া যে কি করবে আল্লাহই জানে, এত দুষ্ট করে, সেই স্থির থাকে না, সে হলো অস্থির। এটা আমার অস্থির মামুনি। তো আমরা লঞ্চে উঠে পড়ি, আর এই লঞ্চ ছাড়তে মিনিমাম ঘন্টাখানিকের মতো সময় লেগেছিল। তারপরে এটা নদীর ওই পারে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। অলরেডি এখানে আমাদের 2.5 ঘন্টা চলে গেছে। তারপরে দিশার বাসায় 1 ঘন্টা ছিলাম আর কি, এরকমই হবে। তো আমার ছোটো বেবিটার জন্য একটু খাবার তৈরি করতে একটু লেট হয়েছে। তো গাইস, আমরা এই পথ দিয়ে খুব কমই আসছি, এই নিয়ে সেকেন্ড টাইম আমরা এই লঞ্চ দিয়ে যাচ্ছি আমাদের গ্রামে। আমরা ছোটোবেলা থেকে যমুনা সেতু দিয়ে পাবনা যেতাম, বাট যেহেতু আমার মেজ বোনের এদিকে বিয়ে হয়েছে, তো মাঝপথে এসে একটু রেস্ট নেওয়া যায়, এই জন্যই আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি এখন। এখন সিএনজি দিয়েছি, তো আমরা কতগুলো চেঞ্জ করলাম। তো গাইস, আপনারা কি হিসাব করেছেন যে আমরা কয়টা চেঞ্জ করলাম, কয়টা গাড়ি চেঞ্জ করলাম? অলরেডি কিন্তু 6 নাম্বার চলতেছে। সরপুটি না, নিধি পাপাকে জিজ্ঞেস করো পাপা কি নিবে। আমরা এখানে আসছি খাওয়া দাওয়া করতে, এখানে একটা হোটেল পাইছি, সেখানে খাচ্ছি। এখানে ডিম ভুনা, এটা কি ছোট মাছ, এটা হলো পাঙাশ, এটা হলো সরপুটি, গুচি মাছ, এটা কি পুঁই শাক, গরুর কালো ভুনা আছে, এখানে আবার চিকেন আছে, হ্যাঁ মুরগি আছে। তা এখন নিধি কি নিবা? কতগুলো চেঞ্জ করলাম সেটা গাইস হিসাব করে আমাদের অবস্থা 12টা একেবারে শেষ। আর বিশেষ করে আমার এই যে দিতে পারছে। বলো হ্যালো গাইস। এই যে গাইস, এই যে আমার ইনু আর নিধির জন্য বেশি করে লাইক করে দেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি।
বড় জার্নি করছি, বিশাল বড় জার্নি। আমার মনে হয় রাস্তা শেষ হচ্ছে না, এই পথ যদি না শেষ হয়। এই যে আমাদের চাস্তো ভাই, ছোট ভাই আসছে, অর্ধেক রাস্তায় আসছে। এই যে এখন লাস্ট আমরা সিএনজিতে উঠবো, উনি আসছে, এটাই শেষ। তাহলে আমরা লাস্টে পৌঁছাবো না। রোলার কোস্টারে উঠে গেছি মনে হইতেছে আমার। লাস্ট রাস্তা এটা, এটাই শেষ। কি রাস্তা রে ভাই, একটু দেখাই। এই যে আমাদের সেই রাস্তা, কঠিন রাস্তা, সুন্দর সুন্দর, সেই লাগতেছে তো সিনটা। কিন্তু আমরা যে এখানে রোলার কোস্টারে উঠেছি, এটা এই সিনারি তো আমার ভালো। এই দেখেন ক্যামেরাই লড়তেছে, দেখছেন গাইস? এই দেখেন নদীতে, নিধি নাকি এই নদীর মধ্যে ঝাঁপ দিবে। এখানে রাখেন, আমি একটু নামি। এই যে এখানে আমার খালা আন্টি চলে আসছে আমাদের। ফাইনালি আমরা পৌঁছাইলাম আমাদের গ্রামে। এই যে এখানে সবাই দাঁড়ায় আছে আমাদের নেওয়ার জন্যে। এই যে এটা আমার ফুপু, এটা আমার সেজো ফুপু। তো আমরা 8টা গাড়ি চেঞ্জ করছি টোটালি। তো আপনারা তো অবশ্যই হিসাব করেছেন, কমেন্ট করে বলবেন যে আমার ভুল হয়েছে কিনা। কত বাজে এখন? 3:45। তাহলে আমরা 6টার দিকে রওনা দিছি, 4টার দিকে পৌঁছেছি। গাইস অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ছোট বেবিটাকে নিয়ে এত বড় জার্নি করেছি, শুধু আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর এটা হলো আমার দাদি। আমরা যখন চলে আসব, আসার পথে আমার দাদি কান্নাকাটি করতেছিল। আসলে আসার পথে আমারও অনেক খারাপ লাগতেছিল যে আমার দাদি আমাদের দেখে কত খুশি ছিল, বাট আমরা চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।